এইখানে আমরা মানে আন্তর্জাতিক সম্পর্কের মূল 3টা রুলের মধ্যে একটা কোর ইনভায়োলেবল রুল হলো পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট। আপনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের একেবারে স্পষ্ট ম্যান্ডেট ছাড়া আপনি এটা করতে পারেন না। এবং আপনি এখন বলে বেড়াচ্ছেন যে আমরা করিডোর দিয়ে দিচ্ছি বা করিডোর আমাদেরকে দিতে হবে বা এটা তো হয় না। এবং আমি মনে করি যে এই প্রতিটা ক্ষেত্রে সরকারের যে এই লুকোচুরি, এক ধরনের মানে মানুষের কাছ থেকে কিছু তথ্য লুকিয়ে রাখা, আবার কিছু বলা, অর্ধেকটা না বলা, এটা এক ধরনের প্রতারণা ছাড়া তো কিছু না। আমি যেটা বললাম যে আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের হিস্ট্রি বলে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে ইলেকশন করতেই হবে। আমি বুঝতেছি না যে ইউনূস সাহেবের কি সমস্যা এই কথাটা স্পষ্ট বলে দিতে। এবং আমি কারণ এখানে তো বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। ফরেন ইনভেস্টররা এখনো বসে আছে যে আমরা কবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে, কারণ এখন তো কেউ জানে না যে আগামী 6 মাস পরে কি হবে বা আগামী 1 বছর পরে কি এক্সপেক্ট করা যেতে পারে। এই ধরনের ইনডিসিশন মূলত একটাই বার্তা দিচ্ছে যে বাংলাদেশ এখনো স্টেবল হতে পারেনি।